পেট্রা মানব সভ্যতার এক বিস্ময়কর সৃষ্টি। এটি জর্ডানের দক্ষিণাঞ্চলের ওয়াদি মুসা শহরে অবস্থিত এক প্রাচীন নাবাতীয় সভ্যতার শহর। হে এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ম্যাগনিফিসেন্ট অ্যানশিয়েন্ট সিটি পেট্রা থেকে। এই যে সামনে দেখা যাচ্ছে পেট্রার ভিজিটর সেন্টার। আমাদের যেহেতু জর্ডান পাস ছিল, তাই আমাদের আর এক্সট্রা করে কোনো টিকিট করতে হয়নি পেট্রাতে প্রবেশ করার জন্য। জর্ডান পাসটা স্ক্যান করে আমরা পেট্রাতে প্রবেশ করলাম। তবে কেউ যদি রাত্রে নাইট শো দেখতে চান তাহলে সেই জর্ডান পাসের সাথে সেটা ইনক্লুডেড না, তখন আলাদা করে টিকিট কিনতে হবে। পেট্রাতে প্রবেশ করতে হলে ফরেনারদের জন্য অবশ্যই পাসপোর্ট শো করতে হয়। পাসপোর্ট ছাড়া কিন্তু আপনি পেট্রাতে প্রবেশ করতে পারবেন না যদি আপনি ফরেনার হয়ে থাকেন। পেট্রা নগরীর প্রবেশপথ একটি সরু গিরিখাত বা ক্যানিয়ন, যার নাম হচ্ছে সিক, এবং এই সিকটি প্রায় দীর্ঘ 1.5 কিলোমিটার দীর্ঘ। তো এই 1.5 কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়ে সামনে এগুলি আপনি দেখা পাবেন দ্য ট্রেজারি বা আল খাজনে। লাল, গোলাপি ও বাদামি রঙের পাথর কেটে তৈরি করা হয়েছে এই পেট্রা নগরী, তাই অনেকে একে রোজ সিটি বা গোলাপি শহর বলে। এই পেট্রা নগরী আসলে এত বড় যে এটাকে একদিনে এক্সপ্লোর করা পসিবল নয়। মিনিমাম 2 থেকে 3 দিন লাগে এই পুরো সিটিটাকে এক্সপ্লোর করার জন্য। কিন্তু আমাদের হাতে যেহেতু আসলে অতটা সময় নিয়ে আমরা দেখি কতটুকু যেতে পারি। আর এই মেন এন্ট্রেন্স থেকে ট্রেজারি পর্যন্ত এই সিক পার হয়ে প্রায় অনেকটুকু 40 থেকে 45 মিনিটের মতো, আরও বেশিও সময় লাগে। তো আপনি চাইলে এখানে এক ধরনের গাড়ি আছে, সেগুলো আপনাকে মেন এন্ট্রেন্স থেকে ওই ট্রেজারি পর্যন্ত নিয়ে যাবে, আবার সেটা ব্যাক করে নিয়ে আসবে। মানে রিটার্ন টিকিটের প্রাইস পড়ে হচ্ছে 25 জেডি। তা আমরা হেঁটে হেঁটেই এই সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি। এই যে সেই গাড়িগুলো যাচ্ছে। পেট্রা নগরীর জলাধার ব্যবস্থা বা ইরিগেশন সিস্টেম ছিল খুবই উন্নত। হাইড্রোলিক পদ্ধতিতে এখানে পানি প্রবাহিত হতো। এই গিরিখাত বা ক্যানিয়নগুলোর চারপাশে দেখুন বেশ সুন্দর করে পানি প্রবাহিত হওয়ার জন্য নালা বা ক্যানেল বানিয়ে রাখা হয়েছে। দেখুন খুব সুন্দর করে এগুলো দিয়ে পানি প্রবাহিত হতো, কারণ পেট্রা একটি মরুভূমির মধ্যে যেহেতু এটা অবস্থিত, পানির যাতে কষ্ট না হয় সে কারণে বেশ একটা খুব সুন্দর একটা টেকনিক বলতে পারেন যে পাশ দিয়ে পানি প্রবাহিত হতো। একসময় পেট্রা নগরী ছিল পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে একটি জাঁকজমকপূর্ণ শহর, এবং এটি একটি বাণিজ্যের কেন্দ্র ছিল। বিশেষ করে মশলা, রেশম, ধূপ ইত্যাদি রুটের সংযোগস্থল ছিল এই পেট্রা নগরী। চারপাশের পাথরগুলোর কালার দেখুন, কোথাও বাদামি, কোথাও লালচে, কোথাও গোলাপি আকার ধারণ করেছে। এই যে পাহাড়ে খোদাই করা কিছু চিহ্ন দেখা যাচ্ছে, এগুলো ছিল হচ্ছে পেট্রা নগরী যেহেতু একসময় বাণিজ্যিক কেন্দ্র ছিল, বিভিন্ন রুটের সংযোগস্থল ছিল। সো এখানে এসে উটের যে ক্যারাবেনগুলো ছিল সেগুলো এসে এখানে ডিনোট করত। তারই কিছু চিহ্ন আজও রয়ে গেছে। 363 খ্রিস্টাব্দে প্রায় 1700 বছর আগে এক শক্তিশালী ভূমিকম্পে পেট্রা নগরীটি পুরোই হারিয়ে যায়, আর কেউই পেট্রা নগরীর কোনো খোঁজ খবর কিছুই বলতে পারেনি। তবে 1812 সালে সুইস এক্সপ্লোরার এই পেট্রা নগরীকে নতুন করে আবার আবিষ্কার করেন। 1985 সালে
এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত পায় এবং 2007 সালে পেট্রা বিশ্বের নতুন 7 ওয়ান্ডার বা সপ্তম আশ্চর্য হিসেবে নির্বাচিত হয়। 40 থেকে 45 মিনিট প্রায় দীর্ঘ 1.5 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা চলে এলাম পেট্রার বিখ্যাত আল খাজনে বা ট্রেজারির সামনে। বলা হয়ে থাকে পেট্রা নগরীতে একসময় 20 থেকে 30 হাজার লোক একসঙ্গে বসবাস করতেন। এই জায়গাটির নাম হচ্ছে হাই প্লেস অফ স্যাক্রিফাইস। বেশ পাহাড়ের অনেক উপরে একটি ট্রেল আছে যেটা বেশ ঘন্টাখানেক সময় লাগে এবং খুবই হার্ড একটি জার্নি বলতে পারেন। তা আমরা সেখানে যাচ্ছি না, আমাদের আসলে অতটা সময় নেই। তা আমরা এখন সামনের দিকে এগোচ্ছি ট্রেজারি পার হয়ে, দেখি কতটুকু যেতে পারি। তো যেতে যেতে এক সময় দেখা পেয়ে গেলাম হচ্ছে থিয়েটার, রোমান সময়ে তৈরি করা একটি থিয়েটার। থিয়েটারটি দেখলাম যে বেশ ভালোই সুরক্ষিত অবস্থায় আছে। পেট্রা নগরীর মন্দির, সমাধি, থিয়েটার, ঘরবাড়ি সবই পাথরের ভেতরে খোদাই করে করে তৈরি করা হয়েছিল। এই যে হচ্ছে সেই ঘরবাড়িগুলো যেখানে প্রায় বলা হয়ে থাকে 20 থেকে 30 হাজার মানুষ এখানে বসবাস করত। এছাড়া এর পাশেই রয়েছে হচ্ছে দ্য রয়্যাল টুম, মানে রয়্যাল রাজপরিবারের যে কবরস্থানগুলো আছে সেগুলো হচ্ছে রয়্যাল টুম, মানে এখানে উঠতে হয়। সেটা একটা বেশ ভালো একটা ট্রেল। আমরা আর অতটুকু উপরে উঠিনি, নিচ থেকেই দেখে নিলাম। আর নিচে হচ্ছে যে ওই সময় মানুষ যে ঘরবাড়িগুলো পাথর খোদাই করে ঘরবাড়িগুলো বানানো হয়েছিল। আসলে পাথর এই গরমের মধ্যে পাথরের ভেতরে কিন্তু বেশ ঠান্ডা, বেশ আরামদায়ক একটা পরিবেশ থাকে। আমি আগেই বলেছিলাম আসলে পেট্রা নগরী একদিনে দেখা সম্ভব নয়, প্রায় মিনিমাম 2 দিন লাগে, 2 থেকে 3 দিন, আরও সময় নিয়ে দেখতে 3 দিনের মতো লাগে সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হলে। তা আমরা এখানে 15টা দর্শনীয় স্থান আছে, তার মধ্যে আমরা 8টি আজকে দেখতে পেরেছি। এখন আমরা ফিরে যাচ্ছি, কারণ আমরা এখন যাব হচ্ছে ওয়াদিরা মরুভূমিতে, ডেজার্টে। তো সে পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ব্লগে ওয়াদিরা মরুভূমিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।